ওকে, আমাকে এখন আপনার অ্যান্সার দেন যে হচ্ছে এই যে আমাদের ইকুয়েশন, ঠিক আছে, বা আমি যদি এইভাবেই লিখি, এখন ইকুয়াল দিয়ে লিখি, একটা কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্ট আমাদের ফ্যাক্ট না। তো এখানে আমাকে বলেন যে হচ্ছে এই জায়গাটাতে এক্স অক্ষ বরাবর আমি কোনটা বসাবো, ওয়াই অক্ষ বরাবর আমি কোনটা বসাবো? হ্যাঁ তাসনিম বলো, আর তোমার কথাটা খুবই আস্তে শুনতে পারি ভাইয়া, তোমার হেডফোন লাগাইতে হবে। কিচ্ছু শুনতে পাচ্ছি না তাসনিম, মেসেজে লেখো তাও ভালো। তাসনিম ভাইয়া এখন শুনতে পারেন? এখন শুনতে পাচ্ছি, বলো। ভাই শুনতেছেন না আমার কথা? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, বলো। বললাম যে চাপটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তো সেটা এক্স অক্ষ বরাবর বসাবো, বসায় ভি এর মানটা কিরকম হয় সেটা দেখবো। সেই জন্য ভিটাকে ওয়াই অক্ষ বরাবর রাখবো আর চাপটাকে এক্স অক্ষ বরাবর। আচ্ছা শোভা বলো তো দেখি, শোভা নুসরাত শর্মী তিনজনই বলো দেখি। হ্যাঁ, আমারও ওটাই মনে হচ্ছিল। তাসনিম যেটা বললো, যেটা স্বাধীন চলক ওটাকে হচ্ছে বরাবর। মানে আচ্ছা এখানে তো আমাদের এখানে আমরা নর্মালি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পিটা ইন্ডিপেন্ডেন্ট, ভিটা ডিপেন্ডেন্ট, তাই তো? মানে এরকমই দেখতে পাচ্ছি, তাই তো এভরিওয়ান? এ বিষয়ে কারো কোনো জি সন্দেহ ভাই। নাই? ওকে, এখন ঘটনা হচ্ছে দেখো, তোমরা বলছো যে এটা এরকম হবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, তোমাদের বইয়েও সমস্যা আছে এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে দেখো, এইটার মানে ঠিক আছে, তুমি এখানে পি মানে করো এক্স অক্ষ বসাবা, ভি এখানে বসাবা, তাতে কোনো সমস্যা নাই আসলে। মানে একদম ইউজুয়াল যে আমাদের ভিউ, অ্যাজ ইউজুয়াল যে ভিউটা আছে, এই ভিউটা আমাদের বলে যে তুমি তাতে কোনো সমস্যা পড়বা না। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এখানে, যেটা আসলে একটা কনভেনশন, ঠিক যেরকম দেখো আমরা আহ ইলেকট্রনের যে ব্যাপারটা, মানে কারেন্ট ফ্লো হওয়ার ব্যাপারটা, আমরা কি করি যে কারেন্ট মানে ইলেকট্রন থেকে যেদিকে প্রবাহিত হয়, আমরা কারেন্টের দিকটা কোন দিকে চিন্তা করি? তার বিপরীত দিকে, তাই তো? তাই চিন্তা করি কিনা, সেটা চিন্তা করি। জি ভাইয়া। এখন ঘটনা হচ্ছে এটা কেন চিন্তা করতেছি ভাই? তোমাকে যদি কেউ যদি তোমাকে এখন কেউ যদি কোশ্চেন করে বসলো, কেন তুমি এই কাজটা করবা, কেন এদিকে যাচ্ছে তোমার ইয়েটা কেন ধরতেছো? তো এগুলোকে বলা হয় কনভেনশন রুল, ঠিক আছে, অর্থাৎ প্রথাগত। ধরো সমাজে একটা প্রথা প্রচলিত আছে, তুমি কিন্তু সেই প্রথার বিপরীতে যে কোনো কিছু কাজ করতে পারো না, নর্মাল ওয়েতে, নর্মাল সেন্সে। যেরকম ধরো আমাদের বাংলাদেশে যদি বলি, আমাদের বাংলাদেশে কি, তুমি এখন যদি একজন ছেলে একজন মেয়ের সাথে থাকতে চায়, তাকে কি করতে হবে? বিয়ে করতে হবে, তাই তো? অর্থাৎ কি, বিয়েটা হচ্ছে আমাদের প্রথা, ধর্মীয় প্রথাই বলো বা হচ্ছে কি সামাজিক প্রথাই বলো, প্রথা। দ্যাট মিনস তোমাকে কিন্তু প্রথাটা মেনে দেন আগাতে হচ্ছে। ওকে, আমাদের দেশে এখন হয়তো একটু অন্য ঘটনা করতে পারে, কিন্তু নর্মাল প্রথা কিন্তু এটা আমাদের। হ্যাঁ, তো এই যে প্রথা, ঠিক এইরকম ভাবে দেখো, একই রকম ভাবে কিছু প্রথাগত ব্যাপার থাকে। তো ওই যে কারেন্টের যে দিকটার কথা বললাম, ওইটা কিন্তু প্রথাগত একটা ব্যাপার, কনভেনশন রুল যেটা বলা হয়। কনভেনশন রুল প্রথাগত, মানে তোমার রুল যেটা, সূত্র বলা হয়, সূত্র ঠিক না, প্রথাই বলা বেটার। কনভেনশন রুল, প্রথাগত যে হচ্ছে প্রচলন। তো এখানে ঘটনা হচ্ছে এরকম, আমাদের রবার্ট বয়েল কিন্তু এখানে আসলে পি এর যেটা পিটা কিন্তু তার কাছে ইন্ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু উনি যেটা করছেন, উনি যখন এক্সপেরিমেন্টটা করলেন, উনি এই এক্স অক্ষ বরাবর ভি বসালেন এবং ওয়াই অক্ষ বরাবর বসালেন হচ্ছে পি। আমি কি কথাটা মানে বুঝাইতে পারলাম? মানে বিষয়টা বুঝাইতে পারলাম? ওটা তো সেমই হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, গ্রাফের কোনো চেঞ্জ আসবে না, বুঝছো? কারণ গ্রাফটা কিন্তু দেখো, তুমি গ্রাফে কিন্তু ভ্যালু পাচ্ছ এরকম করে। ধরো একটা পি মাপলা 10, তখন ধরো এই ভিটা হচ্ছে ধরো 5। আবার ধরো এটা মাপলা হচ্ছে তুমি 5, এটা ধরো পিটা হয়ে গেল 5, তখন কি এখানে কিন্তু মানটা তোমার খুব একটা চেঞ্জ আসবে না, তোমার ওই একই টাইপের থাকবে। গ্রাফের কোনো চেঞ্জ হবে না, গ্রাফের কোনো চেঞ্জ আসবে না।
কেন চেঞ্জ আসবে না সেটাও আমি তোমাকে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। তো চলো সেটাই আমি দেখাবো। এবং আরো একটা বিষয় আমি আসলে গুগল করে একটা মজার ঘটনা দেখলাম। মানে আমি আসলে গুগলেই খুঁজলাম বিষয়টা। কারণ গুগলে খোঁজাটা আমার জন্য সুবিধাজনক ছিল। কারণ ওখানে সব বইয়ের পৃথিবীর ধরো সবচেয়ে বড়, বড় বইগুলোর রেফারেন্স আছে। তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট গুগলেই খুঁজছি। তো মজার একটা ঘটনা হচ্ছে সেখানে আমি নাসার একটা ওয়েবসাইটে দেখলাম। তো সেখানে তারা আসলে যেটা করছে, তারা পিটাকে মানে পি নিয়ে কাজ করছে। তারা এখান থেকে এদিকে গেছে। কিন্তু এরা আসলে মানে অক্ষটার হিসেবে কাজটা ঠিকমতো করে নাই। ঠিক আছে? অক্ষটা ওরা দেখলাম নিচে পি ধরছে আর উপরে ভি ধরছে। শুধু আমি ওখানেই ব্যতিক্রম দেখলাম। তো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। কিন্তু ওটা আসলে ওইভাবে ধরা যাবে না। কারণ কনভেনশন রুলের বিপদে তুমি যাইতে পারো না। হ্যাঁ, তাদের হয়তো এক্সপেরিমেন্টের ইয়েতে সমস্যা হয় না। এই যে দেখো, এখানে এই জায়গাটাতে এরা কিন্তু এটাই দেখাচ্ছে। পি আর ভি দেখাচ্ছে। অর্থাৎ এই যে দেখো চেঞ্জটা দেখাচ্ছে যে কিরকম চেঞ্জ হবে। সরি। এখানে কিন্তু এটা মিন করতেছে যে দেখো পি বাড়তেছে, দ্যাট মিন্স কি ভলিউমটা কমে যাচ্ছে। পি দেখো যত বাড়তেছে ভলিউমটা কমে যাচ্ছে। এক্সপেরিমেন্টটা খেয়াল করো। ঠিক আছে? পি দেখো বাড়তেছে, ভলিউমটা কমে যাচ্ছে। পি বাড়তেছে, ভলিউমটা কমে যাচ্ছে। তাপমাত্রা ফিক্স রাখা হয়েছে। তোরা একটা অ্যানিমেশন ইউজ করছে। কিন্তু এখানে ওই যে বললাম যে এদের মানে চিত্রটা নিয়ে একটু ঝামেলা আছে। আমার মানে আমি যেটা ইয়ে করলাম, চিত্রটা নিয়ে একটু ঝামেলা আছে। তো ওদের আসলে চিত্র অত বেশি অ্যানালাইসিস প্রয়োজন পড়ে না। মানে সেটা হচ্ছে গ্রাফ অত বেশি ওইরকম করে অ্যানালাইসিস দরকার নাই। ওইজন্য ওরা হয়তো চিত্র এরকম করে দিছে। কিন্তু তুমি বিশ্বের যে কোনো বইয়ে যত ভালো বই হোক না কেন, তুমি খুঁজে দেখো, সেখানে তুমি গ্রাফ দেখবা হচ্ছে এটা। এবং এই গ্রাফটাকে আরো একটা কথা মনে রাখবা, এই গ্রাফটাকে কিন্তু সবসময় বলা হয় এরকম। সেটা হচ্ছে পি ভি। এই গ্রাফটাকে সবসময় বলা হয় কি পিভি, পিভি লেখচিত্র। ঠিক আছে? এটাকে কিন্তু পিভি লেখচিত্র বলা হয়। কেন পিভি লেখচিত্র বলা হচ্ছে? দেখো, এই অক্ষে থাকে কি পি, আর এই অক্ষে থাকে কি ভি। ঠিক আছে? তো এই গ্রাফটাকে সবসময় পিভি গ্রাফ বলা হয়, ভিপি গ্রাফ বলা হয় না। কারণ তুমি যদি নরমালি আমাদের যেটা মানে আমরা যেটা জানি যে এক্স অক্ষ বরাবর তোমার যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট প্লট করতাম তাহলে কেমন দাঁড়াতো? এখানে আমাদের বসাইতে হতো কত পি, আর এখানে আমাদের বসাইতে হতো কি ভি। কিন্তু দেখো আমরা কি করতেছি, তখন আমরা কি বলতাম, আমরা কি বলি, আমরা তো এভাবে গ্রাফটা চিন্তা করি তাই না? প্রথমত ওয়াই অক্ষটা বলি, পরে কি এক্স অক্ষটা বলি, নাকি ভুল বললাম? আমরা তো এভাবে পড়ি তাই না? এভরিওয়ান একটু রেসপন্স করতে হবে। সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমরা কি করি, আমরা যখন পড়ি মানে একটা লেখচিত্রের নাম দিই তখন আমরা এরকম করে কিন্তু পড়ি, দেখো ওয়াই অক্ষের নামটা আগে নেই, পরে এক্স অক্ষের নামটা নেই। ঠিক আছে? কিন্তু তুমি তোমার বইয়ের মধ্যে খেয়াল করে দেখবা সব জায়গায় লেখা আছে পিভি লেখচিত্র, কোথাও ভিপি লেখাচিত্র লেখা নাই। এই জিনিসটা কি খেয়াল করছো? মানে কেমিস্ট্রি বইও খেয়াল করে দেখবা, আর ফিজিক্স বই এটা আসলে একটু ইগনোর করা জি আছে। ভাইয়া, সব জায়গায় তো পিভি আছে। হ্যাঁ, এটা লেখছে পিভি ঠিকই, কিন্তু কনভেনশন রুলটা ফলো করে নাই। কারণ এটা বুঝতে বললাম তো যেখানে কনভেনশন তোমাকে মানতে হবে। হ্যাঁ, তুমি দুই ভাবে লিখলেই, তুমি যদি এখানে পি বসাও, আমি বললামই তো এইখানেও যদি বসাও তোমার গ্রাফটা কিন্তু এরকমই আসবে, তাতে কোনো সমস্যা নাই। মান তুমি একই রকম পাবা, তাতে কোনো ঝামেলা হবে না। ওকে? কারণ দেখো কেন সেটা দেখো, কারণ হচ্ছে দেখো তুমি পি আর ভি যদি গুণ করো তার মানটা কিন্তু ধ্রুবক। দ্যাট মিন্স তোমার গ্রাফটা কি হবে না, চেঞ্জ হবে না। দেখো এখানে লেখা, এই যে এই জিনিসটার জন্য লিখে দেওয়া আছে যে পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই তুমি যদি পিটা এখানে রাখো, ভিটা এখানে রাখো, তোমার মানের কোনো চেঞ্জ আসবে না। সো এটাকে কি বলা হচ্ছে? প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ। এবং এই জন্যই কিন্তু এটা একটা প্রথাগত মানে রুল, যেখানে কি ভিটা থাকবে হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং পিটা থাকবে কি ওয়াই অক্ষ বরাবর। তো আমরা যদি একটু ডেসমসে দেখি আমাদের, তো দেখো এখানে আমাদের ড্রয়িং গুলো রিমুভ করতে হবে। তো দেখো এখানে কি হচ্ছে, দেখো এই গ্রাফটা একটু খেয়াল করো সবাই, এই গ্রাফটা খেয়াল করো। দেখো এই যে দেখো আমি এক্স ওয়াই এটাকে আসলে আমি চিন্তা করছি পিভি। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু এইরকম করে থাকার কারণে এক্স ওয়াই ইকুয়াল টু কে, আমাদের একটু আগে যেটা দেখলাম, এইটাতে যদি আমরা চিন্তা করি আমাদের সবসময় কি থাকবে, গ্রাফটা কিন্তু এরকমই থাকবে। কিন্তু আমাদের কোনো টেনশন নাই। দেখো তুমি গ্রাফের উপর বিন্দুগুলো দেখো কি হচ্ছে। দেখো এখানে কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমি দেখি, দেখো এক্স এর যে মানটা, এক্স এর মানটা কিন্তু কম আর ওয়াই এর মানটা কি বেশি। দ্যাট মিন্স আমাদের যখন কি হচ্ছে, প্রেসারটা কিন্তু হাই। অর্থাৎ এদিকে যদি এই পয়েন্টের কথা চিন্তা করি, দেখো এই পয়েন্টটা আমি একটু ভালো পয়েন্ট একটা ধরি, ভালো পয়েন্ট ধরা অবশ্য টাফ এখানে। আচ্ছা, ভালো পয়েন্ট আসলে খুব বেশি ইয়ে হয়ে গেছে, আমি একটু ছোট বলে নিই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, পয়েন্ট ফোর যখন, তখন দেখো আমাদের ওয়াই এর মানটা কেমন। পয়েন্ট 4 কিন্তু আমাদের ওয়াই এর মানটা হচ্ছে কি 8 পয়েন্ট সামথিং। ধরো আমি নিচে আসলাম আরো, তখন দেখো
কি হচ্ছে, যখন 1 তখন মানে x এর মান 1 তখন কিন্তু y এর মান হচ্ছে কি 2.42। দ্যাট মিন্স এটা কি মিন করে দেখো, যত তুমি নিচের দিকে আসতেছো তোমার কিন্তু তুমি কি করতেছো আসলে এদিকে যখন যাচ্ছ তখন তুমি কি করতেছো, x এর মানটা বাড়াচ্ছ এবং কি y এর মানটা কমে যাচ্ছে, x এর মানটা বাড়াচ্ছে এবং y এর মানটা কমে যাচ্ছে। তো এখানে যে ধর্মটা কাজে লাগানো হয় সেটা হচ্ছে তোমরা যেটা পড়ে আসছো তোমার কি বলো এটা আমাদের ইয়েতে আহ তাপে গতিবিদ্যায়, তো তাপ গতিবিদ্যায় একটা ইনফরমেশন পড়ে আসছো সেই ইনফরমেশনটা ছিল এরকম যে গ্যাস যদি সংকুচিত হয় তাহলে কি হয়, তার তাপমাত্রাটা বেড়ে যায়, এবং প্রসারিত হলে কি তাপমাত্রাটা কমে যায়। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে যখন আমরা চাপ দিব এবং চাপ অপসারণ করব, ঠিক আছে, এখানে কিন্তু তাপ মানে চাপটা কিন্তু আমরা অপসারণ করতে পারি, চাপটা কিন্তু আমরা যেরকম বাড়াইতে পারি চাইলে কিন্তু কমাতেও পারি। তো এই জন্য এই কাজটা কি উল্টা ভাবে করা হয়। সোজা কথা হচ্ছে কি আয়তনের যে চেঞ্জটা এটা কিন্তু একটু উল্টা ভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। আর এই যে কনভেনশন রুলের কথা যেটা বললাম, এই কনভেনশন রুলটা যেন সবাই একটু ফলো করি। বইয়ের মধ্যে তোমার আমি দেখবো যে 90% বইয়েই এবং আমাদের সাধারণতম স্যারের বইয়েও এই জিনিসটা মানে এই কাজটাই করা আছে, মানে পি লেখা আছে আর ভি লেখা আছে। আমি আমি বলবো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে তোমরা এটা অ্যাভয়েড করবা। ওকে, অ্যাভয়েড করাটা বেটার, তবে ভাইয়া তারা তুমি করতে পারো। একটা হ্যাঁ তাসনিম, তোমার নেট প্রবলেম, আমি কিচ্ছু শুনতে পারলাম না, তুমি মেসেজে লেখো, মেসেজে লেখো, তোমার কোনো কথাই আমি শুনতে পারি নাই। ভাইয়া আচ্ছা আমার নেট এত প্রবলেম, বড় সরি কথা আমার নেট প্রবলেম মেসেজে ছিল। কিভাবে বলবো? আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমার নেটটাই আনস্টেবল, একটু ওয়েট করে বলো, আমার নেটটাই আনস্টেবল, একটু ওয়েট করে বলো। হ্যাঁ এখন বলো দেখি। আচ্ছা ভাইয়া, এই রুলটা প্রথাগত কেন? কারণ প্রথম যে আর কি এটা পরীক্ষাটা করছে তিনি হ্যাঁ নিয়েছিলেন, হ্যাঁ সেজন্য। হ্যাঁ হ্যাঁ প্রথাগত তো বললাম তো, প্রথা দ্যাট মিন্স কি ওটাই, ঠিক যেরকম মনে করো ইলেকট্রনের দিকটা কি, ইলেকট্রনের দিকের বিপরীত দিকে হচ্ছে কি আমার কোশ্চেন হলো, বলো বলো। উনি এইভাবে কেন আচ্ছা নিয়েছিল? আচ্ছা এখন আমাকে বলো, তোমাকে যদি এখন আমি কোশ্চেন করি। সূত্রে তো বলাই আছে যে চাপ যে চাপ না, উনি এভাবে কেন নিল? আচ্ছা আমি বলি শোনো, আমি একটা কথা প্রথমে জন্য বলে নিছিলাম যেগুলো আসলে কি এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে অ্যানালাইসিস করা। দ্যাট মিন্স উনি প্রথমে সূত্র দেন নাই কিন্তু, আমার কথাটা বোঝো, উনি কিন্তু প্রথমে আসি সূত্র দেন নাই, উনি কি করছেন, উনি সূত্র সরি ডাটা অ্যানালাইসিস করছেন, অর্থাৎ কি করছেন এক্সপেরিমেন্টটা ফার্স্টে করছেন, করার পরে কি করছেন ডাটাগুলো কালেক্ট করছেন, করার পরে গ্রাফে বসাইছেন, বসানোর পরে কি করছেন গ্রাফটা অ্যানালাইসিস করছেন এবং অ্যানালাইসিস করার পরে সূত্র দিছেন। আমরা বইয়ের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা কি দেখতেছি যে আমাদের সূত্র দেওয়া আছে তারপরে মানে আমাদের গ্রাফ চলে আসতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম না। উনি যখন করছেন ওই যে বললাম প্রথমেই উনি আসলে এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা সেটা এক্সপেরিমেন্ট করে সেই ভ্যালুগুলো অ্যানালাইসিস করে দেন উনি সিদ্ধান্তে পৌঁছাইছেন যে এটা এই সূত্র মেনে চলে। দ্যাটস হোয়াই এটা কনভেনশন রুল। উনি প্রথমত আগে গ্রাফটাই দেখাইছেন, দেন উনি অ্যানালাইসিস করছেন, করার পরে সূত্র দিয়েছেন। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা নুসরাত আমি শেষ করে দিব, সমস্যা নাই, তুমি যেতে পারো, তোমার এমনিতে যদি পরীক্ষা থাকে তাহলে অবশ্যই যাওয়া উচিত, সমস্যা নাই, আমি এখনই শেষই করে দিব আর একটু পরে। আই থিঙ্ক বুঝছো। আচ্ছা ভাই, এখন দেখো, হ্যাঁ বলো বলো, নুসরাত কিছু বলবা? আমার নেট আনস্টেবল আজকে। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, আচ্ছা যাই হোক, আমার নেট আনস্টেবল। তো এখন ঘটনা হচ্ছে দেখো তোমাদের বইয়ে আরো কয়েকটা গ্রাফ দেওয়া আছে ঠিক এরকম ভাবে, তোমরা ওই গ্রাফগুলো একটু দেখবা বোঝো কিনা, এবং এই গ্রাফগুলো দেখার সময় আমি বলবো যে সরলরেখার কিছু অ্যাপ্লিকেশন দেখবা, আমি দরকার হলে আগামী দিন দেখাই দিব, সমস্যা নাই। এই গ্রাফগুলো একটু দেখবা, দেখো 1/v আর p, এই গ্রাফটা হচ্ছে সরলরেখা,
এরকম। দেন হচ্ছে কি এই অক্ষে পি রাখছে, এখানে পিভি রাখছে, এরকম সরলরেখা। আবার কি এখানে ভি রাখছে, এখানে পিভি রাখছে, তাতেও সরলরেখা। তো এই টাইপের গ্রাফ গুলো তোমরা নিজেরা একটু দেখে নিবা। আমি এই টাইপের গ্রাফ গুলো আর আমি দেখাচ্ছি না, বিকজ আমি দেখাচ্ছি না, তোমাকে দেখো, তারপরে যদি প্রবলেম হয় খাবো। এবং পরবর্তীতে আমরা কি করবো, আমরা অন্য সূত্রগুলো শিখবো। আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমরা চার্লসের সূত্র বা বাকি সূত্রগুলো পরবর্তীতে শিখবো। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে এই অধ্যায়ে পড়ার সময় আমরা যতটুকু পড়তেছি সবাই একটু মনোযোগ দিয়ে মানে নিজেরা আবার ওইটুকু দেখি, তাহলে আমরা তাড়াতাড়ি আগাইতে পারবো, বুঝছো? কারণ বিভিন্ন জিনিস পরে আবার লাগবে আমাদের শেষের দিকে যে। সো আই থিঙ্ক তোমাদের নিজেদেরও দেখা উচিত। ওকে, তো ঠিক আছে, শেষ করে দিলাম। আর সবাই একটু ভালো করে বইটা পড়বেন আবার। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাকে মেসেজ দিছে কেউ একটা, মেসেজ তো চলে গেছে।